বিষাক্ত সেই পায়েস কুসুমকে খাইয়ে এবার কুসুমকে জলে ভাসিয়ে দিয়ে এবার কুসুমের মৃত্যুর খবরটাই আয়ুষ অব্দি পৌঁছালো স্বয়ং শঙ্কর। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষ এবং ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমকে নিয়ে চিন্তিত হয়ে পড়ে এবং গুরুদেবের মাঝখানে ফোন করে যখন কিনা বলতে থাকে যে ইন্দ্রাণী, আজকে কুসুমের কিন্তু মৃত্যু যোগ আছে এবং তার থেকেও বড় কথা, কুসুমের মৃত্যু এমন কোনো কাছের লোকের কাছ থেকেই হবে যে মানুষটা কিনা হয়তো বা তোমরা কল্পনাও করতে পারো না যে এরকম একজন কাছের মানুষ কুসুমকে হত্যা করতে পারে। তাই আমি কুসুমকে আজকে সাবধান করার জন্য তোমাকে ফোন করেছি। ঠিক সেই সময় এই কথা বলা মাত্রই হঠাৎ করে যখন কিনা আয়ুষের কাছে ফোন আসে এবং আয়ুষকে যখন কিনা শঙ্কর ফোন করে, ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে শঙ্কর কাকা, তুমি হঠাৎ ফোন করছো কেন কুসুমের নাম্বার থেকে? বলো তো কুসুম কোথায়, কুসুমকে কী করেছো তুমি বলো। শঙ্কর কাকা তুমি একদম কিন্তু কোনো রকম কোনো কথাই এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে না, আমাকে বলো কুসুম কোথায়। কুসুমকে ফোনটা আমি কুসুমকে জিজ্ঞেস করতে চাই যে কুসুম ঠিকঠাক আছে তো, বলো না, চুপ করে রইলে কেন। ঠিক সেই সময় কথা বলা মাত্র শঙ্কর যখন বলতে থাকে যে আয়ুষ বাবা, তুমি যে বড্ড বেশি দেরি করে ফেলেছো, তার কারণ আমি তো তোমাকে যে খবরটা দেওয়ার জন্য ফোন করেছি সেটা হয়তো তুমি কল্পনাও করোনি যে আজকে কুসুমের এই জন্মদিনের দিন তোমাকে এরকম একটা দুঃসংবাদ শুনতে হতে পারে। ঠিক সেই সময় আয়ুষ যখন বলতে থাকে যে দুঃসংবাদ মানে তুমি কী বলার চেষ্টা করছো, বলো শঙ্কর কাকা, স্পষ্ট করে বলো। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র শঙ্কর বলতে থাকে যে কুসুমকে যে আমি সেই বিষ মেশানো পায়েসটা খাইয়ে ওকে আমি মেরে ফেলেছি, এবার শুধুমাত্র যে ওকে মেরেই আমি শেষ করেছি সেরকমটা কিন্তু নয়, আমি কুসুমকে জলে ভাসিয়ে দিয়েছি আয়ুষ বাবা। এবার তোমাদের এই অসম্পূর্ণ ভালোবাসা আর কোনোদিনও পূর্ণতা পাবে না আয়ুষ বাবা। পরপারে তুমি না হয় তোমার ভালোবাসার মানুষটাকে শেষ দেখা দেখো, কারণ এই চারটাতে তুমি কুসুমকে শেষ দেখাও দেখতে পারবে না, তোমার এতটাই পোড়া কপাল। ঠিক সেই সময় কথা বলা মাত্র আয়ুষ যখন চিৎকার করে ওঠে, ঠিক সেই সময় দীপালি কান্নায় ভেঙে পড়ে। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে শঙ্করটার মাথাটা খারাপ হয়ে গেছে, কী সমস্ত উল্টোপাল্টা কথা বলতে, শঙ্কর তুমি এই মুহূর্তে কোথায় আছো বলো, কী করেছো কুসুমকে, আমরা স্বচক্ষে দেখতে চাই বলো। ঠিক সেই সময় শঙ্কর যখন কিনা আয়ুষকে অ্যাড্রেস দেয়, ঠিক সেই সময় সেই অ্যাড্রেস অনুযায়ী আয়ুষ এবং ইন্দ্রাণী গাঙ্গুলি যখন পৌঁছানো মাত্র কোথাও শঙ্কর বা কুসুমকে না দেখা মাত্র আয়ুষ যখন বলতে থাকে যে মা, শঙ্কর কাকা নির্ঘাত আমাদেরকে ভুল অ্যাড্রেস দিয়েছে, দেখো এখানে তুমি কাউকে দেখতে পাচ্ছি না। ঠিক সেই সময় আয়ুষ পেছন ঘোরা মাত্রই যখন কিনা শঙ্করকে হাতে রিভলভার হাতে নিয়ে দেখতে পাই, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি চমকে ওঠে এবং বলতে থাকে যে শঙ্কর কী করতে চলেছো তুমি, হাতে রিভলভার কেন বলো। শঙ্কর চুপ করে থাকলে চলবে না। ঠিক সেই সময় শঙ্কর বলতে থাকে যে দায় কিনা আমি আমার মেয়েকে নিজ হাতে বিষ খাইয়ে মেরে ফেলেছি, তাহলে সেই একই দোষে তো আয়ুষবাবু দোষী, তাহলে আমি আয়ুষবাবাকে কী করে ছেড়ে দিয়ে বলুন তো কর্তামা। তার জন্য তো আপনার চোখের সামনে, আপনার নয়নের মনে, আপনার গর্ব অহংকার আয়ুষবাবাকে শেষ করে দেওয়ার জন্য আমি এখান অবধি তাকে আনার এই ব্যবস্থা করেছি, এবং কুসুমকে তো আমি মেরে অনেক আগেই জলে ভাসিয়ে দিয়েছি, ওকে তো আর কোনো মতে আপনারা নাগাল পাবেন না, কিন্তু তার আগে আয়ুষ বাবাকেও শেষ করে দিয়ে আপনার চোখের সামনে আপনার সন্তানেরও রক্ত ঝরুক, যেরকমটা কিনা আমি আমার নিজের মেয়ের প্রাণ কেড়ে নিতে এক বিন্দু ভাবিনি, সেরকমভাবে আমি আপনার সন্তানকে আপনার কাছ থেকে কেড়ে নিয়ে ঠিক একইভাবে আমরা দুজনে একই পথের প্রতীক হয়ে যাবো। আমি সেই প্রতিশোধ নেওয়ার জন্য এখানে এনেছি আয়ুষ বাবাকে। আয়ুষ বাবা, তুমি বরঞ্চ পরপারে গিয়ে নিজেদের ভালোবাসাকে পূর্ণ করো। ঠিক সেই সময় আয়ুষকে যখন কিনা গুলি করে মারার চেষ্টা করে শঙ্কর এবং আয়ুষের থেকে বোন রাগ করে, ঠিক সেই সময় ঈশান এসে বাঁচিয়ে দেয়। তো বন্ধুরা কেমন শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।